দেখো বন্ধুরা এখানে আছে রাইট ওয়েল 3 অর্থাৎ ভালো লেখা 3। এর আগের কয়েকটি ইউনিটে কিন্তু আমরা রাইট ওয়েল 1 এবং রাইট ওয়েল 2 শিখেছি, অর্থাৎ সেখানে আমরা কিভাবে ভালো করে লিখতে পারি সেটি জেনেছি, এখানেও সেভাবে জানবো। রাইট মানে লেখা, ওয়েল মানে ভালো। লেসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা এতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। দেখো বন্ধুরা এখানে একটি ছেলে এবং মেয়েকে দেখতে পাচ্ছি, তারা কথা বলছে। এই ছেলেটির নাম হচ্ছে বিজয় এবং মেয়েটির নাম হচ্ছে ফারাহা। বিজয় বলছে হাই ফারাহা, হাই ফারাহা, ডু ইউ লাইক স্পোর্টস, তুমি কি খেলাধুলা পছন্দ করো? বন্ধুরা ডু মানে করা, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা, স্পোর্টস মানে খেলাধুলা। ফারাহা ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। বিজয় হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস, তোমার প্রিয় খেলা কি? বন্ধুরা হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, স্পোর্টস মানে খেলা। ফারাহা, ফারাহা বলছে ওয়েল ভালো, আই লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি। বন্ধুরা লাইক মানে পছন্দ করা, ক্রিকেট মানে ক্রিকেট। বিজয় ওয়াও ফারাহা, ওয়াও ফারাহা, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্টস টু, ক্রিকেট আমারও প্রিয় খেলা। বন্ধুরা ফেভারিট মানে প্রিয়। বন্ধুরা দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। দেখো বন্ধুরা বিতে আছে ইউজ অফ কমা, কমার ব্যবহার। ইউজ মানে ব্যবহার, অফ মানে এর, কমা মানে কমা। দেখো বন্ধুরা এখানে ব্র্যাকেটে কমার চিহ্ন দেয়া আছে। আফটার ইয়েস অ্যান্ড নো ইন অ্যান্সার টু কোশ্চেন, প্রশ্নের উত্তর বলতে হ্যাঁ ও না এর পর। অ্যান্ড আফটার ওয়াট লাইক ও অ্যান্ড ওয়েল, এবং ও এবং ওয়েল এর পর। অর্থাৎ বন্ধুরা আমরা যদি কোনো কোশ্চেন অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার দিই অর্থাৎ প্রশ্নের উত্তর দিই, সেক্ষেত্রে উত্তরগুলো যদি ইয়েস অথবা নো হয় সেক্ষেত্রে ইয়েস অথবা নো লেখার পরে আমাদের কমা ব্যবহার করতে হবে। এবং যদি কোনো শব্দ ও বা ওয়েল এমন ওয়ার্ড থাকে সেক্ষেত্রেও তারপরে আমাদের কমা ব্যবহার করতে হবে। বিফোর দ্য ওয়ার্ড টু অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একটি বাক্যের শেষে টু থাকলে তার আগেও আমাদের কমা ব্যবহার করতে হবে। বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। বিফোর অ্যান্ড আফটার এ নেম, একটি নামের আগে এবং পরে অর্থাৎ কোনো নামের আগে অথবা পরেও আমাদের কমা ব্যবহার করতে হবে। বিফোর অর আফটার এ নেম, একটি নামের আগে অথবা পরে অর্থাৎ বন্ধুরা কোনো নামের আগে অথবা পরেও আমাদের কমা ব্যবহার করতে হবে। দেখো বন্ধুরা এখানে কিছু এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেয়া আছে। আজিজ ইজ দিস ইয়োর পেন, আজিজ এটি কি তোমার কলম? বন্ধুরা দেখো এখানে একজনের নাম ব্যবহার করা হয়েছে অর্থাৎ আজিজ, আজিজের পরে আমরা কমা ব্যবহার করেছি। ইজ দিস এটি হয় পেন, কলম ইয়োর তোমার, এটি কি তোমার কলম? দেখো বন্ধুরা এই কোশ্চেনের অ্যান্সার এখানে আছে নো ইটস নট, না এটি আমার নয়। বন্ধুরা এখানে ইজ দিস পেন ইয়োর, এই কোশ্চেনের অ্যান্সার যখন আমরা নো হিসেবে দিয়েছি তখন নো এর পর কিন্তু আমরা কমা ব্যবহার করেছি। তারপর হচ্ছে আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট ভালোবাসি। তারপর দেখো বন্ধুরা এখানে আছে ও আই ডু টু, ও আমিও ভালোবাসি। এক্ষেত্রেও দেখো বন্ধুরা আমরা ও ব্যবহার করেছি, এরপর আমরা কমা দিয়েছি এবং এই সেন্টেন্সের শেষে টু আছে, টু এর আগে অর্থাৎ বিফোর আমরা কমা ব্যবহার করেছি। অর্থাৎ বন্ধুরা যখন ইয়েস নো থাকবে তার পর অর্থাৎ আফটারে আমরা কমা ব্যবহার করব, আর টু থাকলে তার আগে অর্থাৎ বিফোরে আমরা কমা ব্যবহার করব। এছাড়া ও ওয়েল এইসব শব্দ থাকলে আমরা তারপরে কমা ব্যবহার করব। এছাড়া কারণ নাম থাকলে কোনো ক্ষেত্রে নামের পরে কমা হয় অথবা কোনো ক্ষেত্রে নামের আগে কমা হয়। তারপর দেখো বন্ধুরা এখানে আছে রিড দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ এগেইন, কার্যকলাপ এ এর কথোপকথনটি পুনরায় পড়ো। আন্ডারলাইন দ্য কমাস,
কমাগুলো নিচে দাগ দাও। দেখো বন্ধুরা আমাদের অ্যাক্টিভিটি এর ছিল এটি। তো এখানে আমাদের কোথায় কোথায় কমা আছে দেখো, এখানে হাই, হাইয়ের পর কমা আছে, তারপর এখানে এস, এস এর পর কমা আছে, তারপর এখানে ওয়েল, ওয়েলের পর কমা আছে, এখানে ওয়াও, ওয়াও এর পর কমা আছে, এবং দেখো এখানে টু, টু এর পূর্বে কিন্তু কমা আছে। তাহলে আমরা সবগুলো আন্ডারলাইন করতে পেরেছি। তারপর দেখো বন্ধুরা সিতে আছে অ্যাড কমাস টু দ্য ডায়ালগ। কথোপকথনটিতে কমা যুক্ত করো। বন্ধুরা অ্যাড মানে যোগ বা যুক্ত করা, কমাস মানে কমাগুলো, ডায়ালগ মানে কথোপকথন। দেন সে দ্য ডায়ালগ ইন পেয়ার, তারপর কথোপকথনটি জোড়ায় বলো। অর্থাৎ বন্ধুরা দেন মানে তারপর, সে মানে বলা, ডায়ালগ মানে কথোপকথন, পেয়ার মানে জোড়া, জোড়া মানে দুজন মিলে এই ডায়ালগটি তোমাদের বলতে বলছে, কিন্তু তার আগে তোমাদের কমা যুক্ত করতে বলেছে। তাহলে আমরা কমা যুক্ত করব। এখানে কথোপকথন হচ্ছে কোমল এবং শান্তার ভিতর। কোমল, হাই শান্তা, দেখো বন্ধুরা হাই, এরপরে কিন্তু কমা হবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো? শান্তা, আই এম ফাইন। কোমল, আমি ভালো আছি। কোমল, এখানে বন্ধুরা আই এম ফাইন, তারপরে কোমল আছে, কোমল নাম আছে, এই নামের আগে কিন্তু কমা বসবে। কোমল, শান্তা, ডু ইউ লাইক কোকোনাট? শান্তা, তুমি কি নারকেল পছন্দ করো? বন্ধুরা এখানে শান্তা এই নামের পর কিন্তু কমা হবে। তারপর ডু ইউ লাইক কোকোনাট। বন্ধুরা লাইক মানে পছন্দ করা, কোকোনাট মানে নারকেল। শান্তা, ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। এখানে বন্ধুরা দেখো ইয়েস নো আছে, ইয়েস এর পর কিন্তু কমা বসবে। আই লাভ দেম, আমি সেগুলো ভালোবাসি। কোমল, আই ডু টু, আমিও ভালোবাসি। বন্ধুরা দেখো এখানে টু আছে, টুর আগে কিন্তু কমা বসবে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই ডায়ালগটিতে কমা বসাতে পেরেছি, এবং এটি তোমাদের পেয়ার, দুজন মিলে এই ডায়ালগটি বলতে বলছে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 4-6, অর্থাৎ পার্ট 4 থেকে 6। রাইট ওয়েল 3, অর্থাৎ ভালো লেখা 3। রাইট মানে লেখা, ওয়েল মানে ভালো। দেখো বন্ধুরা এতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আন্ডারলাইন দ্য কমাস ইন দ্য ডায়ালগ, কথোপকথনটিতে কমাগুলোর নিচে দাগ দাও। বন্ধুরা আন্ডারলাইন মানে নিচে দাগ দেয়া, কমাস মানে কমাগুলো, ডায়ালগ মানে কথোপকথন। দেখো বন্ধুরা এখানে একটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাচ্ছি। এই ছেলেটির নাম হচ্ছে দেব এবং মেয়েটির নাম হচ্ছে তিশা। তো তারা কথা বলছে। তিশা, হাই দেব। হাই দেব, ক্যান আই আস্ক ইউ সামথিং? আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? বন্ধুরা ক্যান মানে পারা, আই মানে আমি, আস্ক মানে জিজ্ঞাসা করা, ইউ মানে তুমি বা তোমাকে, সামথিং মানে কিছু একটা। দেব, শিওর তিশা, অবশ্যই তিশা। হোয়াট, কি? তিশা, হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ফর ডিনার? তুমি রাতের খাবারে সাধারণত কি খাও? বন্ধুরা হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, ইউজুয়ালি মানে প্রায় বা সাধারণত, হ্যাভ মানে এখানে খাওয়া বোঝাচ্ছে, ফর মানে জন্য, ডিনার মানে রাতের খাবার। দেব, ও আই ইউজুয়ালি হ্যাভ বিনস, রাইস অ্যান্ড ভেজিটেবলস। আমি সাধারণত সিম, ভাত এবং শাকসবজি খাই। বন্ধুরা ইউজুয়ালি মানে সাধারণত, হ্যাভ মানে খাওয়া, বিনস মানে সিম, রাইস মানে ভাত, অ্যান্ড মানে এবং, ভেজিটেবলস মানে শাকসবজি। তিশা, হোয়াট কাইন্ড অফ ভেজিটেবলস? কোন প্রকারের শাকসবজি, অর্থাৎ কি কি শাকসবজি খেয়ে থাকে সেটি জিজ্ঞাসা করছে। কাইন্ড মানে প্রকার। দেব, কিউকাম্বার্স, ক্যারট অর লেটুস? শসা, গাজর অথবা লেটুস পাতা। বন্ধুরা এখানে কিন্তু যেখানে কমা আছে সেগুলোর নিচে আমাদের আন্ডারলাইন করতে বলছিল, আমরা আন্ডারলাইন করব।
দেখো বন্ধুরা এখানে হাই এরপর কমা আছে, এখানে আমরা আন্ডারলাইন করব। শিওর এরপরেও কমা আছে, আমরা আন্ডারলাইন করব। তারপরে ও এরপরে কমা আছে, আমরা আন্ডারলাইন করব। এখানে বিন, বিন এরপরে কমা আছে। তারপরে কিউকাম্বারস এরপরেও কমা আছে, আমরা আন্ডারলাইন করেছি। তারপর দেখো বন্ধুরা এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোচ্য বিষয়। বি ইউজ অফ কমা, কমা এর ব্যবহার। বন্ধুরা ইউজ মানে ব্যবহার, অফ মানে এর, আর কমা মানে কমা। এখানে ব্র্যাকেটে কমার চিহ্ন দেয়া আছে। এর আগের লেসনেও কিন্তু আমরা কমার ব্যবহার শিখেছি। উই অলসো ইউজ এ কমা ইন এ লিস্ট অফ 3 or more things। আমরা 3টি অথবা তার অধিক জিনিসের তালিকাতে কমা ব্যবহার করতে পারি। বন্ধুরা উই মানে আমরা, অলসো মানে প্রায়, ইউজ মানে ব্যবহার, কমা মানে কমা চিহ্ন, ইন এ লিস্ট, লিস্ট মানে তালিকা অর্থাৎ তালিকার ভেতরে, অফ 3 মানে 3, অর মানে অথবা, মোর মানে অনেক, থিংস মানে জিনিসপত্র বা জিনিসগুলো, অর্থাৎ 3টি অথবা তার অধিক জিনিসের ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। যেমন এখানে দেখো কিউকাম্বারস, ক্যারট আর লেটুস, এখানে 3টি জিনিস ছিল, তার কিউকাম্বারসের পর কমা ব্যবহার করা হয়েছে। একইভাবে বিন, রাইস অ্যান্ড ভেজিটেবলস, এখানে বিন এরপর কমা ব্যবহার করা হয়েছে। এবং লাস্টের ভেজিটেবলসের আগে অ্যান্ড এবং লেটুস এর আগে কিন্তু অর ব্যবহার করা হয়েছে। ডোন্ট পুট এ কমা বিফোর দ্য লাস্ট থিংস ইন দ্য লিস্ট। তালিকার শেষ জিনিসের আগে কমা ব্যবহার করো না। বন্ধুরা অর্থাৎ এই তালিকা বিন, রাইস, ভেজিটেবল এর আগেরটিতে কিন্তু আমরা কমা ব্যবহার করিনি, অ্যান্ড ব্যবহার করেছি। ঠিক একইভাবে কিউকাম্বারস, ক্যারট আর লেটুস, এখানে শেষেরটি লেটুসের আগে আমরা কমা ব্যবহার না করে অর ব্যবহার করেছি। বন্ধুরা পুট মানে হচ্ছে রাখা, বিফোর মানে পূর্বে, অর্থাৎ এখানে যে লিস্ট আছে লিস্টের পূর্বে, লিস্টের লাস্টে যে আইটেম আছে লেটুস এর আগে আমরা কমা ব্যবহার করিনি। লাস্ট মানে শেষ, থিংস মানে জিনিস, আর লিস্ট মানে তালিকা। হোয়াট আর ইয়োর ফেভারিট কালার্স, তোমার প্রিয় রঙগুলো কি? আই লাইক গ্রিন, রেড অ্যান্ড ব্লু, আমি সবুজ, লাল এবং নীল ভালোবাসি। দেখো বন্ধুরা এখানে একটি লিস্ট আছে আমার পছন্দের কালারের, গ্রিন, রেড অ্যান্ড ব্লু। এক্ষেত্রে দেখো 3টি লিস্ট আছে। এর প্রথম লিস্ট অর্থাৎ গ্রিন এর পরে আমরা কমা ব্যবহার করেছি, কিন্তু লাস্টের যে লিস্ট ব্লু এর আগে অর্থাৎ বিফোর, পূর্বে কিন্তু আমরা কমা ব্যবহার করিনি। তারপর দেখো বন্ধুরা সিতে আছে অ্যাড কমাস টু দ্য ডায়ালগ, কথোপকথনটিতে কমা যুক্ত করো। দেন সে দ্য ডায়ালগ ইন পেয়ার্স, তারপর কথোপকথনটি জোড়ায় বলো। বন্ধুরা দেখো এখানে কমল এবং শান্তার ভিতর কথোপকথন হচ্ছে। কমল, হাই শান্তা। বন্ধুরা এখানে হাই এরপর কমা হবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন শান্তা বলছে আই এম ফাইন কমল, আমি ভালো আছি কমল। এখানে কমল নাম আছে, এর আগে আমরা কমা ব্যবহার করব। কমল, শান্তা ডু ইউ লাইক কোকোনাট। বন্ধুরা এখানে শান্তা এই নামের পর কমা হবে। ডু ইউ লাইক কোকোনাট, তুমি কি নারকেল পছন্দ করো? তুমি কি নারকেল পছন্দ করো? শান্তা, ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। এখানে ইয়েস নো, এখানে ইয়েস আছে তারপর কমা হবে। আই লাভ দেম, আমি সেগুলো ভালোবাসি। I like papaya, mangoes and pineapple too. আমি পেঁপে, আম এবং আনারস পছন্দ করি। বন্ধুরা এখানে দেখো একটি লিস্ট আছে তার আরো পছন্দের, পাপায়া, ম্যাঙ্গোস অ্যান্ড পাইনাপেলস। এখানে বন্ধুরা পাপায়ার পর কমা হবে, কিন্তু লাস্ট থিংস অর্থাৎ পাইনাপেলের আগে কিন্তু কমা হবে না, এখানে অ্যান্ড বসেছে। এবং টু এর আগেও কিন্তু কমা হবে। কমল, ও আই লাভ পাইনাপেল জুস, ও
আমি আনারসের রস ভালোবাসি। বন্ধুরা এখানে ও এরপর কমা হবে। লেটস গেট সাম নাও, চলো এখন কিছু পান করি। তাহলে বন্ধুরা এখানে আমরা কমা ব্যবহার করতে পেরেছি। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।